টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশের উপর দিয়ে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এই অবস্থায় আজ থেকে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে। বেশিরভাগ জেলায় গরম অনুভূত হচ্ছে। তাপপ্রবাহের কারণে চরম বিপাকের মধ্যে পড়েছেন শ্রমিকরা। টানা কাজ করতে পারছেন না অনেকেই। গরমের কারণে হাঁপিয়ে উঠছেন শ্রমজীবী মানুষ। নিয়মিত পানি পান ও বিশ্রাম নিতে হচ্ছে। খুব বেশি দরকার না হলে বাইরে বের হচ্ছেন না শহরবাসী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। হিট অ্যালার্টের আরো খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী কাউসার হোসেন। কাউসার, গরমের প্রভাব দক্ষিণাঞ্চলের জনজীবনে কতটা প্রভাব ফেলছে আমাদেরকে বিস্তারিত জানান। সেখানে কত তাপমাত্রা অনুভূত হচ্ছে? ইশরাত, আজ বরিশালে এই মুহূর্তে অর্থাৎ 12টার পরে 36.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে এবং প্রচণ্ড গরম। তাপদাহে মানুষের মধ্যে আসলে হাঁসফাঁস অবস্থা, এবং এই হাঁসফাঁস অবস্থা থেকে সাধারণ মানুষকে কিছুটা প্রশান্তি দেওয়ার জন্য বরিশাল নগরীতে বিভিন্ন সংগঠন, বিডি ক্লিন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। তারা আসলে স্বেচ্ছায় এবং বিনামূল্যে কোমল পানীয় পাশাপাশি স্লাইন পানি বিতরণ করছেন, এবং যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছেন যে কিছুটা স্বস্তি আসলে পাচ্ছেন এই পানি বিতরণের ফলে। এছাড়াও কিন্তু আসলে যারা আসলে এই তীব্র গরমে খুব যে হাঁসফাঁস অবস্থায় রয়েছে, অনেককেই আমরা দেখেছি যে যারা একটু প্রশান্তির আশায় যে উদ্যানগুলো রয়েছে বরিশাল নগরীতে, সেই উদ্যানে কিছুটা বিশ্রাম নিচ্ছেন, এবং কাউকে দেখেছি আমরা যে কীর্তনখোলা নদীর তীরে বিভিন্ন যে বসার বেঞ্চ রয়েছে সেখানে বসে কিছুটা প্রশান্তির আশায় তারা আসলে বাতাসে বা যে ছায়া রয়েছে, গাছের ছায়া বা নদীর পাড়ে যে কোমল বাতাস রয়েছে সেটি সময় কাটাচ্ছেন। আবহাওয়া অফিস বলছে যে আসলে খুব শিগগিরই এমন পরিস্থিতি থেকে উত্তরণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং সকালে কিন্তু বরিশালের একটি বেসরকারি স্কুলে নামাজের আয়োজন করা হয়েছিল। বরিশালের প্রায় 600 থেকে 700 মুসল্লি সেই নামাজে অংশ নিয়ে মহান আল্লাহর কাছে এই যে তাপদাহ, সেই তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির প্রার্থনা করেছেন। ঈশ্বর, অনেক ধন্যবাদ।